বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন নুরুল আমিন ৫০ নামের এক পিতা। হামলায় গুরুতর আহত হন তার সন্তানরা। আহত সন্তানদের এখন একমাত্র দাবি বাবার হত্যার বিচার চাই। কি ঘটেছিল সেই দিন, কারা জড়িত, আহত সন্তানের মুখে শুনুন হৃদয় বিদারক সেই ঘটনার বিস্তারিত। কিছু পৃষ্ঠপোষকতা যারা আছে আওয়ামী লীগের, আমাদের এলাকায় যারা আজকে আমার বাবাকে হত্যা করছে, আমার গায়ে হাত তুলছে, আমার বোনকে মারছে, ভাইকে মারছে, এরা আমি আমার বাড়িতে গেছি, আমাদের বাড়িতে আমি বাড়ি থেকে আম্মা আব্বার সাথে দেখা করে আসার পথেই এরা বহিরাগত কিছু লোকজন ওখানে উপস্থিত আমি দেখছি, যেটা অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা সহ, দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা সহ এবং হকিস্টি মসজিদ বিভিন্ন কিছু হাতে ছিল, অতর্কিতভাবে আমার হামলা করছে। আমার বাবা আমার ডাক শুনে আসছে, আমার বাবা প্রতিবন্ধী মানুষ, ওনাকে এলে ফাতেই মারছে, মারার সাথে উনি দাঁড়ানো থেকে পড়ে গেছে, এরপরে ওনাকে লাগতেছি, এরপরে ওনাকে মারছে, মানে বাবা পড়ে গেছে মারছে, আমাকে অলরেডি মারতে মারতে আপনার একটা খাদা ছিল ওখানে ফালা, ওখানে মারতেছে তিনজনে মিলে। এরপরে লোক দেখছি আমি 6 থেকে 7 জন এনে স্টেনে এবার অন্ধকার থেকে, যেহেতু রাত্রে ঘটনা 10টা 40 বা 50 এই সময়, এইটুকু সময় অন্ধকার থেকে কিছু লোকজন আসে আমার বোনরে আমার ভাইরে যারা আমার ডাক চিৎকার যখন আসছে এদেরকে মারা শুরু করছে। সবার অবস্থা আশঙ্কাজনক, বাবা তো মৃত্যুবরণ করছে, এখন হাসপাতাল মর্গে আছে। এই হলো ভাই আমার অবস্থা। ঘটনার সূত্রটা কোথা থেকে শুরু? সূত্রটা হলো মূলত হলো এরা ধারা মারছে, সবাই আওয়ামী লীগ করতো, সবাই আওয়ামী লীগ পরিবার হলো। ওটা তো আমি বুঝছি, আমার সাথে কিন্তু তাদের সাথে কোনো মামুনের সাথে টাকা বিষয়টা আসছে সেটা বলছি। আমার ভাইয়ের সাথে কি হয়েছে না হয়েছে সেটা তো আমার উপর না, আমার উপর আসবে না, কিন্তু আমার ভাইকে যখন একটা হোটেল করছে আমি আসি দেখবো, জিজ্ঞেস করবো কি সমাধান করবো। আমি গেছি, কিন্তু কালকে ওদিন পরশু যারা ছিল তার চেয়ে যারা ছিল না, ওরা বিভিন্ন আদার ডিস্ট্রিক্টে ইয়াবা মাদক বিভিন্ন মামলা মোকদ্দমাদের একাধিক মামলা আছে, নারায়ণগঞ্জের মামলা আছে এবং বিভিন্ন মামলা, এরা আদার ডিস্ট্রিক্টে ছিল, এরা গতকালকে চলে আসছে আমাকে হিট করার জন্য, তখন কালকে ওরাই উপস্থিত ছিল। তার মানে কি পরিকল্পিত? পরিকল্পিত ভাই, তার থেকে বিএনপি পক্ষ থেকে এলাকায় মিছিল করা হয়েছে। আমাকে সবাই আমাকে ফোন দিচ্ছে, এমপি সাহেব ফোন দিচ্ছে, আমাদের ইউনিয়ন লিডাররা আছে, উপজেলা লিডাররা আছে, আমাদের আবেগ সেলিম ভাই এখন চলে আসছে, শেষের আবেগ কমলার জেলা আমাদের আপনি এগুলো চাচ্ছেন কি এই ঘটনায়? আমি ভাই আমি দৃষ্টান্ত সুস্থ বিচার চাই এবং অনতিবিলম্বে গ্রেপ্তার করে আনার আওতায় নিশ্চিত ফাঁসির কার্যকর চাই।